নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, রতিশাস্ত্র অনুযায়ী সন্তান প্রাপ্তির উপায়। সন্তান জন্ম দেওয়া শুধু শারীরিক ক্রিয়া নয়, বরং এটি মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। রতিশাস্ত্র, গরুর পুরাণ, কামসূত্র ও আয়ুর্বেদ মতে যদি সঠিক নিয়ম, সময় ও পরিবেশ মেনে চলা হয় তাহলে গর্ভধারণ সহজ হয়। অনেক দম্পতি সন্তান লাভে সমস্যার সম্মুখীন হন, যা শারীরিক, মানসিক বা বাস্তু দোষের কারণ হতে পারে। আমি আজ সন্তান লাভের জন্য রতিশাস্ত্র অনুসারে কিছু আলোচনা করব। সে আলোচনা যদি ভালো লাগে তাহলে ছড়িয়ে দিও, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। যদি ভালো না লাগে রিমুভ করে দিও। গর্ভধারণের সঠিক সময় ও দিন নির্বাচন করতে হবে। প্রথমে সঠিক সময় মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঋতুচক্রের 10 থেকে 16তম দিন, তো ওভুলেশন পিরিয়ড গর্ভধারণের জন্য সর্বোত্তম। পূর্ণিমা বা একাদশী তিথিতে মিলন করলে সুস্থ ও বুদ্ধিমান সন্তান জন্ম নেয়। শুক্রবার, সোমবার ও বসন্তকাল গর্ভধারণের জন্য শুভ সময়। সন্ধ্যা বা রাত্রির প্রথম ভাগ গর্ভধারণের জন্য উপযুক্ত। সন্ধ্যার পর 9টা থেকে 11টার মধ্যে মিলন করলে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ে। এগুলি মাথায় রাখবেন। এবং অমাবস্যা, একাদশী, চতুর্দশী, শনিবার দিন বা মঙ্গলবার সন্তান ধারণের জন্য অশুভ ধরা হয়। সূর্যোদয়ের সময় বা দুপুরে মিলনের করলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে। বুঝতে পারলে? এই জিনিসগুলো যদি মেনে চলা যায়, জীবনে আর কি লাগে। গর্ভধারণের জন্য উপযুক্ত অবস্থান, রতি আসন, এটা কিন্তু খুব দরকার। ও পদ্ধতি, রতিশাস্ত্রে বলা হয়েছে সন্তান লাভের জন্য কিছু নির্দিষ্ট আসন বা মিলনের পদ্ধতি অনুসরণ করলে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়। যেমন মিশনারি পজিশন, মানে উত্তরমুখী মিলন, এটি সবচেয়ে কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি। উত্তান পদাসন, পা উঁচু রাখা অবস্থায় মিলন, এতে শুক্রাণু সহজে জরায়ুতে প্রবেশ করে। বাম দিক করে শুয়ে মিলন, এতে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। মিলনের পর 15 থেকে 20 মিনিট স্ত্রীকে চিত হয়ে শুয়ে থাকতে হবে, যেন শুক্রাণু সহজে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে। এগুলি মেনে চল, দারুণ রেজাল্ট। দাঁড়িয়ে বা বসে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা কমে। মিলনের পরপরই উঠে দাঁড়ালে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারে না। এটা মেনে চলো। গর্ভধারণের জন্য খাদ্য অভ্যাস কি দরকার ও জীবনযাত্রা। পুরুষের জন্য গরুর দুধ, মধু, ডুমুর, খেজুর, বাদাম, কাঁচা রসুন শুক্রাণুর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে। প্রতিদিন 1 গ্লাস দুধে অশ্বগন্ধা গুঁড়ো মিশিয়ে খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। শীতকালে গরম দুধ ও সামান্য কেশর মিশিয়ে খেলে শুক্রাণুর গুণগত মান উন্নত হয়। নারীদের জন্য গর্ভধারণের জন্য শতমূলী, কুমড়ো, ডুমুর, ডালি ও কলা উপকারী। মাসিকের 5 থেকে 15তম দিনে বেশি পরিমাণে দুধ, ফল ও শাকসবজি খাওয়া উচিত। আয়রন ও ক্যালসিয়াম যুক্ত খাবার গর্ভধারণের জন্য উপকারী। অতিরিক্ত ঝাল খাবেন না। ভাজা, পোড়া ও ফাস্টফুড খেলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। অতিরিক্ত ক্যাফেন বা চা, কফি, সফট ড্রিঙ্কস গ্রহণ করলে গর্ভধারণ বাধাগ্রস্ত হতে পারে। গর্ভধারণে সহায়ক যোগব্যায়াম ও আয়ুর্বেদিক উপায়। যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার এবং সাথে একজন যোগ থেরাপিস্ট, সেই কারণে আমি কিন্তু এই যোগ নিয়ে আর এই জ্যোতিষশাস্ত্র একটা পাঁচ করেছি। সন্তান লাভের জন্য যোগ ব্যায়াম কি করবেন? ভদ্রাসন কিন্তু খুব দরকার। সেতুবন্ধ আসন খুব ভালো। সূর্য নমস্কার, সূর্য নমস্কার, এটা খুব ভালো। বলাসন, এটা খুব ভালো। এই আসনগুলি করলে আপনাদের কিন্তু দারুণ পজিটিভ এফেক্ট পাবেন। এবং কিছু আয়ুর্বেদিক টিপস দিই। মাসিকের পর থেকে 10 দিন রাতে 1 চামচ শতমূলী চূর্ণ খেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। শুক্রাণু গুণগত মান বাড়াতে পুরুষদের অশ্বগন্ধা ও সাফরান দুধ খাওয়া উচিত। দারুণ রেজাল্ট। নারীদের জন্য গর্ভধারণের আগে প্রতিদিন 1 চামচ মধু ও ঘি খাওয়া উপকারী। এটা করে দেখো না, আমার কথা শুনে ধরো। যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, এই নিয়মগুলি মেনে চলো, তারপরে আমায় বলবে। আমি আছি সন্তান ধারণের সমস্যার জন্য, যা করণীয় সেটা করবো। বাস্তুদোষ ও গর্ভধারণে বাধা দূর করার উপায় শুনবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাসার মানে পরিবেশ ও দিক নির্দেশনা সঠিক না হলে সন্তান ধারণের সমস্যা হতে পারে।
গর্ভধারণের জন্য বাস্তু কিছু টিপস আমি আজকে বলবো। বিছানার অবস্থান দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। বেডরুমের রং হালকা গোলাপি, ক্রিম বা হালকা সবুজ হওয়া উচিত। বিছানার নিচে কোনো ভারী বস্তু রাখবেন না। শোবার ঘরে মা দুর্গা বা বালকৃষ্ণের ছবি রাখতে পারেন, যেটাকে আমরা বালকৃষ্ণ বলি, ওটাকে রাখতে পারেন। খুব দারুণ। গর্ভধারণের জন্য ঘরের পূর্ব উত্তর কোণে তুলসী গাছ রাখা শুভ। পশ্চিমমুখী শোবার ঘর থাকলে গর্ভধারণে সমস্যা হতে পারে। বেডরুমে কালো বা লাল রঙের জিনিস বেশি রাখা উচিত নয়। কেমন? এই জিনিসগুলি মেনে চলুন না, দেখুন না কি হয়। গর্ভধারণের সহায়ক কিছু মন্ত্র আছে, কিছু পূজা পাঠ আছে, এগুলি করলে দারুণ দারুণ রেজাল্ট পাবেন। সন্তান লাভের জন্য কিছু কার্যকারী মন্ত্র আমার কাছে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। 108 বার এগুলি জপ করতে হবে, দারুণ ফল পাবেন। কোন পূজা করলে গর্ভধারণ সহজ হয় আমি আপনাকে বলি। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন, দারুণ পজিটিভ ফল পাবেন। প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করুন। নবরাত্রির সময় মা দুর্গার কাছে সন্তান কামনা করলে ফল প্রসূ হয়। বৃন্দাবনে বা যমুনা নদীতে মানত করলে সন্তান লাভের সম্ভাবনা বাড়ে। এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি মনে হয় নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন, নতুন কিছু বুঝলেন, নতুন ধরনের প্রোগ্রাম দেখলেন, তাহলে আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ছড়িয়ে দেবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। যদি গর্ভধারণ না হয় তবে কি করবে? নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শারীরিক ও মানসিক চাপ কমান, কারণ অতিরিক্ত স্ট্রেস গর্ভধারণের বাধা সৃষ্টি করতে পারে। নিয়মিত যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসা অনুসরণ করুন। বাস্তু ও রতিশাস্ত্র অনুসারে উপযুক্ত পরিবেশ তৈরি করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সংক্ষেপে দু একটা কথা বলি। আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি মেনে চলতে পারেন, আপনারা জানেন না যে রতিশাস্ত্রটা কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গর্ভধারণ শুধুমাত্র শারীরিক মিলন নয়, বরং এটি মানসিক, বাস্তু এবং আধ্যাত্মিক অনেক বিষয়ের উপর নির্ভর করে। সঠিক সময়, খাদ্যাভ্যাস, বাস্তু অনুসরণে, শোবার ঘরে সাজানো এবং আয়ুর্বেদ ও যোগব্যায়ামের মাধ্যমে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়িয়ে তোলা যায়। আপনার যদি নির্দিষ্ট কোনো সমস্যা থাকে বা আরো বিশদে জানতে চান, তাহলে বলুন, আমি আপনাকে আরো বিস্তারিত দিক নির্দেশনা দিতে পারবো। তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলি, বহু পড়াশোনা করি বিভিন্ন শাস্ত্র নিয়ে, তাই রতিশাস্ত্র নিয়ে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে এটা আরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আমি আছি আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর।